হ্যালো, টুর্নামেন্ট কমিটির যে সকল ভাইরা রয়েছে শিলিগুড়িতে পূজন সরকার মানে এখন কি এখানে এখন মানে ও এখনো চাকরি সার্ভিসে আছে? এখনো চাকরিতে আছে সকল বাসটি পড়ে ছোট, গেছে। অনেক ছোট বুঝতে পেরেছি। কিন্তু ও করেছে কি জানো, শুরু হয়ে গেল এই ডিপ্লোমা 2024 গ্র্যান্ড সেমিফাইনালের প্রথম ম্যাচে অংশগ্রহণে গড়িয়া কলকাতা এবং নৈহাটি উত্তর 24 পরগনা। বিটেক করে তারপরে মনে হয় এমটেক করছে ঝাড়খণ্ড ফারখণ্ডে, তারপরে আবার পিএইচডি করেছে। পিএইচডিটা আমি হায়ার কোয়ালিফিকেশন না, তার আগেই প্রিন্সিপাল যখন আগে ছিল আমার কাছে কন্ট্রাক্ট লেকচার। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা ওই কন্ট্রাক্টে মাসে ওই 12,000 15,000 দিতাম প্রথম দিকে প্রথম দিকে। তারপরে আক্রমণে নৈহাটি সুন্দর বলটা পার্মানেন্ট হওয়ার অনেকটাই পরে ঠিক জায়গায় ছিল, যদিও গোল হয়নি। ওই পড়াশোনা করলো, কিন্তু তাকে পরাস্ত করে মাঠের বাইরে বল বেরিয়ে যায়। করলো যাদবপুরে। আমরা তো সব হেড অফিস সকলকে টাকা দিই। তারপর এখানে অনেক দিন ছিল, 12 সাল পর্যন্ত আমি ছিলাম। 2012 আমি গেছি 93 সাল, 2012-তে গেছি। আপনি তো গ্রাজুয়েশনে পড়ে গেছিলেন নাকি? তো ক্লার্কশিপে আমি ক্লার্ক। অ্যাডমিনিস্ট্রেশন। হুম। আর তারপর তো ওইখান থেকে ছেড়ে টেড়ে দিয়ে অনেক জায়গায় ট্যাক্স চালে চলে এলাম, ট্রান্সপোর্ট, হোম, লেবার, এসব আমাদের এক জায়গায় না। প্রমোশন হলেই আমাদের কি লাগে। ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছিল কি একবারও? আমি প্রথম জয়েন করি ফিনান্সে, তারপরেই তোমার এডুকেশন, ওই এডুকেশনে গিয়ে টেকনিক্যাল, তারপরে তো পরপর পাল্টাইতে হয়েছে। প্রমোশন হলেই পাল্টাতে হবে। বুঝতে পেরেছি। এইটা ভালো বুদ্ধি করছে। সাধারণ মানুষের মাদার ট্রেড মেকানিক্যাল নিলে না, মেকানিক্যাল আমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল পছন্দ, ছোটোবেলা থেকে ইন্টারেস্ট ছিল তাই আচ্ছা 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 আচ্ছা, ভালো করছে। একটা কিছু করতে পারবে, না করতে পারলেও তো বুঝে থাকবে। হ্যাঁ পেয়েও ছিলাম মিশনে থাকতে, যখন লাস্ট ইয়ারে ছিলাম। কোন মিশনে? বেলগুড়ি রামকৃষ্ণ মিশন। হ্যাঁ বেলগড়িয়া। হ্যাঁ হ্যাঁ। ওরা তো আমাদের টাকা নিত, কিছু সাহায্য নিত। ওরা তো সবসময় চ্যারিটি চলে। ওই বেলগড়িয়া একটা, আর একটা আছে বেলুড়ে ছিল। হ্যাঁ বেলুড়েও আছে। বেলুড়ে কি হলো, বেলুড়ে আমাদের কাছ থেকে সব মাস্টারদের মায়নাগুলো নিত, হ্যাঁ আর মাস্টারগুলো আমরা দিতাম। ওরা তো মনে হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার না? সব স্পন্সার, সেটাও বেলগড়িয়া হতো। হ্যাঁ এইবার কি করলো, আস্তে আস্তে ওরা বললো আমরা আমাদের মাস্টার রাখবো। হ্যাঁ। আচ্ছা এবার পুরোটাই নিয়ে নিল, আমাদের কাছে টাকা টাকা পয়সা নিল, সব কিছু করলো, বেশ কিছু বছর চালিয়ে তারপরে নিজেরা নিয়ে নিল। এইবার ওই মাস্টারগুলোকে আবার ফেরত নিতে হবে। হুম। নিয়ে ওইগুলোকে আবার পার্মানেন্ট পলিটেকনিকে দিতে হইলো। বেলগড়িয়া প্রিন্সিপাল তো দিয়ে বসে থাকতো ওদের কাছে। তো মহারাজ ছিল আমাদের ধিয়ানন্দ, চেনেন? না না, উনি পরে ঢুকেছে, আগে একজন ও ছিল। ওই সময় ছিল না, ওই সময় একটা ভদ্রলোক ছিল, হুম। সে সে ওই না। আর আর একজন যেত নরেন্দ্রপুরের থেকে, সেও নরেন্দ্রপুর ছেড়ে গিয়ে পুরুলিয়া নামে থাকে। ও তো যেত। নজরুল ইসলামেরও আছে মুর্শিদাবাদে, আইপিএস অফিসার। ওইখানে ছেড়ে দেওয়ার পরে, ছেড়ে দেওয়ার পরেই রাজারহাটে চলে গেল 1-2 বছরের মধ্যে। বাবা, সে একদিন গেছিলাম, সে কোথায়, ভেতরে। না না রাস্তার উপরেই
কিন্তু ডিস্টেন্স বেশি। গেছো? আমি নতুনটাই যাইনি এখন, ওই বললাম পুরোনোটাই আমার কাউন্সিলিংয়ের সময় গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে সব ডাইরেক্টর ফ্যারেক্টর সব এখন সব ওইখানে। তোমার কত দিন ল্যাটারালে? হুম ল্যাটারাল তো এটা, ল্যাটারাল। ল্যাটারালে কতদিন বাকি? ল্যাটারালে এই তো লাস্ট ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছি তো। ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট বসে থাকবে না, রূপশ্রীর একটা ছেলেদের করে দিলাম, আক্রমণে গড়িয়া এখন টিউশনই করেছে। রক্তের মাথায় বল পেয়েছেন, কাজে লাগাতে পারবেন কিনা, কিন্তু গোলকিপার সজাগ ছিলেন। আমার কথা শুনে প্রতিপক্ষ গোলকিপার অত্যন্ত দক্ষতার সঙ্গে বল করিয়ে পাঠিয়ে দিয়েছেন মাঝমাঠে। হ্যাঁ, সেখান থেকে আবারও গড়িয়া হ্যাঁ প্রথমার্ধের খেলা শেষ হলো গোলশূন্য অবস্থায়। মাঠের মধ্যে থেকে গরুটা একটু বার করে দাও। গুলজার যারা আছো দুই প্রান্তে গুলজার অ্যালার্ট থাকবে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। বলবে যারা আছো একটু তাড়াতাড়ি বলগুলো আনিয়ে দেবে, বলগুলো একটু তাড়াতাড়ি এনে দেবে। করতে করতে বল দ্রুত গতি নিয়ে খেলা, প্রথম সেমিফাইনাল খেলা গড়িয়ে এবং নয়াটি এই যোগ্যতাকে তুলে ধরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। Disconnected.
আক্রমণে গড়িয়া মধ্যগগনে বল ছিল, দখলদারি ছিল প্রতিপক্ষে। জমজমাট সেমিফাইনাল খেলা জমে উঠেছে, কোনো পক্ষ জয় করতে পারেনি। বল দখলের লড়াই মাঝে মাঠে নৈহাটি এবং গড়িয়া। সরাসরি মাঠের বাইরে নৈহাটি পক্ষে বক্সের মাথায় বল ক্রস করেছিল, কিন্তু সাথে তো খেলোয়াড় বলার তুলিতে পারেনি। প্রতি আক্রমণে গড়িয়া ডান দিক থেকে আক্রমণে ছুটে চলেছে দুরন্ত গতিতে। আবারও সেই গড়িয়ার পারে সঠিক পজিশনের সাথে তো খেলোয়াড় না পেয়ে ডিফেন্ডারকে ব্যাক করলো। 1 মিনিট অ্যাডেড টাইম রেফারি জানিয়ে দিলেন, অর্থাৎ অতিরিক্ত আরো 1 মিনিট খেলার সুযোগ পাবে উভয় পক্ষই। সামনে চা খাচ্ছি, আসি। স্কোর লাইন 0-0। কোন পক্ষই ছেড়ে কথা বলছেন না। আক্রমণ প্রতি আক্রমণে খেলা সমাটি হতে দর্শক সে ধরনের খেলা আশা করে থাকেন। হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। অ্যাডেড টাইম শেষ হয়ে গেছে, আবারও সেই টাই ব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। আপা মাঠে চলে যাও, বিকাশ ভাই খাতা পেন নিয়ে যাও। কোনো দর্শক বন্ধু মাঠে ঢুকবেন না।